আজকের রেসিপিটা একটু বেশি স্পেশাল, কারণ আজকে আমার প্রিয় খাবারটা রান্না হচ্ছে। হ্যাঁ, পনির, এটা আমার খুব প্রিয়। তো আমি পনির রান্না করার জন্য এখানে পনিরগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর আলুগুলোকেও কেটে নিয়েছি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর প্রায় 250 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরটার বিশেষত্ব হলো এই পনিরটা কিন্তু আমাদের বাড়ির গরুর দুধ দিয়ে বসানো, বাড়িতেই বসানো। তোমরা যদি বলো আমি কিভাবে বাড়িতে পনির বসাই, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তবে এটা আমি বসাইনি, এটা মা বসিয়ে পাঠিয়ে দিয়েছে। তো দেখো, কথা বলতে বলতে আমার এখানে কিন্তু পনিরগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখো, তোমরা কিন্তু একসাথে অনেক পনির দেবে না, অল্প অল্প করে দেবে আর হালকা হালকা করে ভেজে নেবে। তো এরপরে আমি ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে তাতে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো, আলু ভাজাও কিন্তু হয়ে গিয়েছে। এরপরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো, আলুটা যাতে সেদ্ধ হয় ভালো মতো। তো তোমাদের কার কার এই ভাজা পনির খেতে ভালো লাগে বলো তো? আমার কিন্তু ভাজা পনির খেতে খুবই ভালো লাগে, বা ভাজতে ভাজতে অর্ধেক শেষ হয়ে যায়। তো এরপর আলুটা সেদ্ধ হওয়ার পর আমি ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে কিছুটা ফুটিয়ে নেব। এরপরে ঢেলে রেখে কড়াইতে আরও কিছুটা তেল গরম করে তার মধ্যে আমি তেজপাতা, পাঁচফোড়ন আর গোটা গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নেব। এরপরে আমি বেটে রাখা মশলা অর্থাৎ আদা, জিরে, লঙ্কা এটা দিয়ে দেবো। আমি কিন্তু এর মধ্যে কিছুটা পোস্তও দিয়েছিলাম, এতে ফ্লেভারটা আরও ভালো হয়। তো এরপর মশলাটাকে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে একে একে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পনির বাটার মশলা, তারপরে কিছুটা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে কিন্তু আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে আমি ততক্ষণ কষিয়ে নেব। তো এরপরে আমি এর মধ্যে কিছুটা সবজি মশলাও দিয়ে দিয়েছিলাম। তোমরা ভেবো না যেন আমি মশলার অ্যাড দিচ্ছি, আসলে আমি এই সানরাইজের মশলাটা ব্যবহার করি প্রথম থেকেই, তো সেগুলোই দিয়ে দিচ্ছি। তো এরপর মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবারে পনিরটাকে দিয়ে দেবো, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। এখনই এত ভালো গন্ধ বেরিয়েছে না, আর এত টেস্টি হয়েছিল, আমার এখন এডিট করতে করতেও জিভে জল চলে আসছে। তো এরপরে নুন চেক করে আমি পরিমাণ মতো কিছুটা নুন আর চিনি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে ওপর থেকে 1 চামচ ঘি আর কিছুটা গরম মশলা দিয়ে দিয়েছি। ব্যাস, আমাদের কিন্তু সহজভাবে নিরামিষ পদ্ধতিতে পনির রান্না হয়ে গেছে। এটাকে তুমি ফ্রাইড রাইস, পরোটা, লুচি, রুটি বা পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারো। তো দেখছো কি ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো, এত বেশি টেস্টি হয়েছিল না কি বলবো। তো আমি এটাকে লুচি দিয়ে খেয়েছিলাম, সত্যি বলছি দারুণ টেস্ট হয়েছিল, বিশ্বাস করবে না তোমরা। তোমরাও কিন্তু বাড়িতে বানাও। হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিও।